আজকে হাতে মাখিয়ে গরু গোশ রান্না করব। গরু গোশটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? দিয়ে দেব বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি, দিয়ে দেব লবঙ্গ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, দিয়ে দেব মশলা, সরিষার তেল। তেল অল্পই দিলাম, গোশের ভিতরে তেল আছে। আদা রসুন বাটা। গোশটা হাত দিয়ে ভালোভাবে মাইখা নেব। এখানে মশলা ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ আর গোশের মশলা। সুন্দরভাবে মাখতে হবে, এমনভাবে মাখবো যেন হাতের মধ্যে মাখার মধ্যে অর্ধেক গোশ রান্না হয়ে যায়। আর সরিষার তেল দিয়ে রান্না করলে এমনিতে অনেক মজা হয়। গোশটা মাখা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। রান্নার জন্য জাল ধরিয়ে দিলাম। গোশটা একটু আলতোভাবে নাড়াচাড়া করে নেব। গোশটা একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। গোশটা কষানো প্রায় হয়ে গেছে। কষানোর সময় যদি ভালোভাবে কষিয়ে নেয় তাহলে কিন্তু গোশ রান্নাটা অনেক মজা হয়। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। গরু গোশটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলু দিলে বাচ্চারা আলুটা একটু পছন্দ করে, তাই আলু দিলাম। আর আলু দিলে গোশটা এমনিতে একটু মজা বেশি লাগে। আলুটাও 5 মিনিটের মতো কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। আলুটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব ঝোল। অল্পই ঝোল দিব, ঝোলটা মাখা মাখা রাখবো। ঝোল দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে দেব। গরু গোশ রান্না হয়ে গেছে, লাস্টে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দেব। ঝোলটা মাখা মাখা রেখেছি, আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।